যে আমরা যারা মিসগাইড করে প্রত্যেকটা মাজার প্রত্যেকটা যে সময় যে কোনো জিনিস বাদ মানুষের হাতে পড়ে যায়, ফোড়ার বাদে হে তার নোংরা মন জেলা ব্যবহার করে শাহজাল সাহেব রহমতুল্লাহ আলী মাজার খান্দাত খাড়ইয়া সাহায্য করুকা, রোজাশরীও কবর সাহায্য করুকা। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইর তো আস্থার দুনিয়া নিয়ে দিলে ইলেও তান এটা তো খারাপ ছিল না, এবং ইলা কোনো রেকর্ডও নাই। এর লাগে আমি এই কথাটা প্রসঙ্গটা আনছি, যেটাতে খাজু লাগিবার লাগে আমরা হুঁশিয়ার থাকতাম হইব। একদিকে আমরা বিশ্বাস করি, এমনি বিশ্বাস করি না, দুনিয়ার মাঝে মশহুর দোয়ার কিতাব হিসনে হাসিন কিতাবও আছে যে আল্লাহর মকবুল বন্ধা হলো কবর খান্দার দোয়া কবুল হইবার আশা, আল্লাহ চরমের কাছে বাধ্য নাই। কিন্তু আমরা এই মাজার যেটা এটারে আমরার দায়িত্বে আনিয়া আমরা এটারে যদি বালা করি হাজাই, এটা বলবো কি এটা তো হাজাইবার দায়িত্ব। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। ইগানোর ভিতর হয়তো বেস্তর বাগান, আর না ইগানোর ভিতর হইল দুজখর গাড়া, বলা যায়নি। খুব খেয়াল রাখুন যে আমরা আবেগ প্রবণ হইয়া অনেক সময় মাজার লইয়া বাড়াবাড়ি করি, অনেকে বাড়াবাড়ি করি। আমরা কেউ ফিরাকি দেখাইতাম করি গিয়া অন্য আন্দাজি আখতাও এখন মাজার খেলবা করলে এখান রিয়াজ রাখুন জানি ইনো ইটা যদি তিনি কোষ ফলাও কোষ বুলা হয়, আর এই জায়গা যদি হকিকি কোনো কবল না হয় তখন জিয়ারত করিয়া যত গুণ হইব সারা টাইম হইবা, কথাটা বুঝি জানি। এর লাগি খুব হুঁশিয়ার থাকুন যে আরো দোয়া কবুল হইবার জাগার মাঝে জায়গা হইল দোয়া কবুল হয়, যে বিভিন্ন সময় দোয়া কবুল হয়। দিনকুর মাঝে বিভিন্ন সময় আছে, দিন রাতকুর মাঝে বিভিন্ন সময় আছে, যেমন নমাজর পরে দোয়া কবুল হয়। এর লাগি আমরা নমাজর পরে মৌলানা সিরাজুল হক সাহেব শাইস্তা সাহেব বা কারোর সময় বুঝাইছেন দোয়া করবার লাগি। নমাজর বাদে সুন্নতে মুআক্কেদা আছে, ই নমাজর বাদে মুখতসর তসবিহ করতে পারবা। 2 রেখাত নমাজ পড়া পর্যন্ত মুখতসর দোয়া দুরুদ করিয়া সুন্নতে মুআক্কেদার পরে যদি ই তসবিহ পড়েন তে আমনে হাদিস শরীফ আইছে দুবুরা সালাত নমাজের পরে এই কথাটা এই হাদিসের উপরে আমল হয়ে যায়। অর্থাৎ যেহেতু নমাজের পরে সুন্নতে মুআক্কেদা আছে, এই বিষয়টা সুন্নতে মুআক্কেদার গুরুত্ব বেশি। কারণে সংক্ষিপ্তভাবে সালাম বেরাইয়া আস্তাগফিরুল্লাহ 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 কেউ আয়াতুল কুরসি পড়েন। কিন্তু আরও বহুত দোয়া আছে, এই দোয়া যদি আপনি পড়ার আদত থাকে তে সুন্নতে মুআক্কেদা শেষ করিয়া বইয়া পড়তা। কারণ নমাজ আমরা যে পড়ি এই নমাজরে আমরা বহুত লম্বা করতাম পারি, এই নমাজরে চাইলে আমরা লম্বা করতাম পারি। আমরা গোর থেকে বারোইতে নমাজও আমাইতাম পারি। সরাসরি হাদিস শরীফ আছে, সে যদি গোর থেকে অজু করিয়া বার হয় তে এই যে রওনা হয়েছে, এই রওনা হওয়ার কারণে তো তার প্রত্যেকটা পদক্ষেপের লোক একটা গুণা মিলিয়ে দেব, একটা নেকি দান করো, এটা তো যাবল করে দেওয়া হইব। আর এই সময়টা হে অজু করি রওনা হওয়ার কারণে এই সময়টা নমাজের হিসাবত রইব, এটা বাড়তি ফজিলত। এর লাগে যে মসজিদে গিয়ে অজু করলে কোনো সমস্যা নেই, মকরুও নাই। কিন্তু আপনি এই সব যে রওনা হইবা ওই সময়টাকে যদি নমাজও হামাইতে চাইতে করতে যদি আপনি অজু করিয়া রওনা হইতে আপনি এই সওয়াবের ভিত্তি হামাই যাবা, চেষ্টা করবা আল্লাহ তো হইতা। তো আমরা যে সুন্নত পড়ি প্রত্যেকটা সুন্নত করে পড়া উত্তম, কিন্তু মুতাখিরিন পরবর্তী ফকিহ হলে লাগছেন যে মসজিদে পড়াও বালা ফজরের সুন্নত বাদে। কারণ হইল যে মানুষ এজেল গাফলতর জমানা, মানুষে অনেকে সুন্নত পড়া বাদ দিলাইছে, বা এক মক্তদা মানুষের যদি সুন্নত না পড়িয়া আইন করতে হেতু জ্ঞান তালাশ করেন না, তাই সুন্নত পড়ছই নি না,
হেও কইব যারা সুন্নত পড়বার নেই, বরং এই সুন্নত মসজিদও পড়বার লাগি তাকিদ দিছেন, বিশেষ করে ফজরের সুন্নত। এই ফজরের সুন্নত যে আমরা তো অনেক সময় যদি গরো ফজরের সুন্নত ছড়িয়ে আই হই, আওয়ার বাদে মসজিদও আওয়ার বাদে আমরা আর কি আলাইব যে আমরা তো মসজিদও আইলাম, তো এমনি বই দিতাম যে আল্লাহর গড় মসজিদও আইসি তে তাহিয়াতুল মসজিদ ফড়ি, মসজিদর তাহিয়াতুল একটা মশলা জানিলে কোয়া যে ফজরের রক্তয়া তাকে লইয়া সুরজ উঠা পর্যন্ত বালা করি আর কোনো নমাজ ফজরের সুন্নত আর ফর ছাড়া আর কোনো নমাজ নাই। তা আপনি মনে মনে আইব যে আমি আইলাম মসজিদও আরো বাঁকা বছর নমাজ পড়লাম মনে, বুঝুন না কথা বলে আপনি যে অনুগিয়া বইয়া নমাজও লাগে ইন্তজার হড্ডা, এই ইন্তজারটাও আপনার নমাজের হিসাবের মাঝে আর নমাজও লাগি ইন্তজারের বহুত ফজিলত, ইন্তজার হড্ডা এর লাগি অনেক গিয়া বইন বইয়া দোকানদার মানুষের হড্ডা এটা না হরিয়া আপনি এই সময় বইয়া তসবি তাহলির দুরূদ শরীফ পড়ুকা হয় বুঝেননি, দুরূদ শরীফ পড়ুকা বইয়া এই কারণ মসজিদের ভিতরে দুনিয়াদারি মাত্তা না। এখন আপনি টেকা আমাইছেন মাত্তা পারবানি, এখন টেলিফোনের জমানা আইসে, আগে তুই মুসলেও আসি না, মসজিদ থাকি টেলিফোন আইসে, গড় থাকি বাজার খরচ কিতা কর্তা জি মসজিদের ভিতরে দুনিয়াদারি মাত্তা না, কিন্তু এখন তো জরুরি কোনো মাত হয়েছে উঠি আমি কালি বকলরে জিজ্ঞাসা যে বলে মসজিদ থেকে তোর মানুষ এর থেকে আব মসজিদ আর বারোইয়া যার বাথরুম ফটো কি একজন ভাইল তাদের আসসালাম আলাইকুম হইতো না হইতো না কিনা হতো আটি আটি যাইতে সবাই দিয়ে আসসালাম আলাইকুম হওয়ায় সেই যদি সালাম হইতে জবাব দিতে পারবো কথা বুঝলি বাক্কা তালাশ করে বার করছি কিতা লাগে আল্লাহ যে আকসর ফিকার কিতাব উল্লেখ হইলা আমি তালাশ করে দেখছি সালাম দিতে পারবো কথা বুঝলি যে আচ্ছা এইদিকে যাইরাম না হবে তো ও বর্ষর যে এই নমাজর মানুষের নমাজ যেটা এই নমাজের লগে অজুরও একটা বহুত বড় সম্পর্ক। অজু যদি ওদের মাসে ফুলকে ছড়িয়া বুদ্ধি উঠি যায় তার অজু হয়ে যাব, কিন্তু অজু হয়ে যাব বেগর মাঝে বিজি যায় যদি বালা হয়তো অজু হয়ে যাব, কিন্তু অজুর কিছু সুলত আছে, যেমন আগুল খেলাল করা, ফাওয়ার আগুল খেলাল করা, আতর আগুল খেলাল করা। আপনি যদি জিজ্ঞাসা আলোচনা দেখো দেবা আতর আগুল কোন সময় খেলাল করতা, তো সেউটিয়া কইবা এটা ফয়লাও খুললি যা ফয়লা তো আতর খোঁজা দইলারি আত দইল যে সময় ও সময় কিতা করতা আতর আগুল খেলাল করতা, ফাওয়ার দইতে সময় ফাওয়ার আগুল খেলাল করতা। ই খরা কিতা বলে আবার তো এমনিও আতর আগুলির সীমা থানিয়া পাইছে তার কিতা করতাম বলে এগু হরইল্লা যদি সুন্নত ছুটি গেল, আর যেগুলো আমল থেকে সুন্নত ছুটি গেলে এগুলো সব থেকে হলে মহরু হয়ে গেল, কথাটা বুঝল। এর কারণে আমরা বলো করি যে একজন জিজ্ঞেস জানিয়ে খালিকা বলে খোঁচাই দেবা খাল হোসে করতে আগুল কটা লাগে, কইব একটা, আরো কইব দুইটা, কথা বুঝলি। আরো চাপ দিয়া কইতে কইব কইতে পারে তিনটা, আরো চাপ দিলে কইব চারটা, তিনটা আগুন লাগে, একটা দিয়া খালর ভিতর, একটা দিয়া খালর বার, খালি আগুন দিয়া কর্ণকুহর, কথা বুঝলি। এই অজুটা সুন্দর করে পড়লে এখন আমরা যারা বলকা কিছু বয়স্ক মানুষ আমরা তো অজুর যে প্রত্যেকটা অঙ্গ দইতে একটা দোয়া আছে, এই দোয়া পড়া সুন্নত নাই, দোয়া পড়া মুস্তাহাব। এখন আপনি মুখস্থ করছেন না আর হইতরা যে আমি এখন কিতা করতাম বলে আপনি প্রত্যেকটা অঙ্গ দইতে বিসমিল্লাহ বিসমিল্লাহ হয়ে দইলে হইব। এখন আপনি প্রশ্ন করলা যে বিসমিল্লাহ খালি কইতাম বলি না বিসমিল্লাহির রহমানির রহিম কইতাম, একটা প্রশ্ন হয়নি বলে শুধু বিসমিল্লাহ কইলে হইব আর বিসমিল্লাহির রহমানির রহিম কইলে হইব, কথাটা বুঝলেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ কইয়া অজুর অঙ্গ দইতে